বর্তমানে যে বাই ইরান একটা এখন বিগ টাইম একটা বিজনেস আর্মস বিজনেসে ওয়ার্ল্ড ওয়াইড আর্ম বিজনেসে এখন একটা এনাদার নিউ প্লেয়ার হুম, যে কম টেকনোলজি বা হাই টেকনোলজি দিয়ে বড় ধরনের পাওয়ারকেও যে আপনার কন্ট্রোল করা যায় এটার জন্য যে ড্রোন টেকনোলজি সেই ড্রোন টেকনোলজি এবং ভেরি লো কস্টিং মিসাইলগুলা তৈরি করে পৃথিবীতে এখন নতুন একটা বিগ আর্মস বিজনেসের দ্বার খুলে দিল ইরান। আমি দেখতে পাচ্ছি যে ইরান, রাশিয়া এবং চায়না যে টেকনোলজি সেই টেকনোলজিতে ভবিষ্যতে বড় ধরনের একটা বিজনেসের ডোর ওপেন করে দিল এই যুদ্ধের দ্বারা এবং আমেরিকার যে ডমিনেন্স সেই ডমিনেন্সকে একটা বড় ধরনের একটা মার খাবে এই আর্মস যুদ্ধে আর্মস বিজনেসে। গতকাল আপনার বলেছেন লিন্ডসে গ্রাহাম হুম। সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন যে নোবেল পিস প্রাইজ এটাকে নাম পরিবর্তন করে ট্রাম্প পিস প্রাইজ দেওয়ার জন্য। তো এই ধরনের আমার মনে হয় উনি তো কখনো আহ, পাগলামির তো একটা সীমা আছে তো। তো এরা যে হুম, কতটুকু পাগল এই কথাগুলো শুনলেই আপনার মানুষের যে সুস্থ মানুষ হাসি ছাড়া আর কোনো কিছু থাকে না। আম, আমি আমি বলবো লিন্ডসে গ্রাহাম উনি তো বিয়েও করেননি, ওনার ওয়াইফও নেই, সন্তানও নেই। আমার মনে হয় ওনার হি শুড গো ব্যাক। হুম, হুম, আমার হুম। যে বর্তমানে যে আগামী November 3 যে ইলেকশন সেই হুম, ইলেকশনে ওনার হারের নিশ্চয়তা সম্ভাবনা 100%। হ্যাঁ, 100% চলে আসছে। উনি নিশ্চিত হলো। he's gonna lose his seat। তো এখন যত ধরনের পাগলামি করা যায় সেই পাগলামির আপনার চূড়ান্ত সীমায় চলে আসে। এখন উনি ট্রাম্প পিস প্রাইজ করতে চাচ্ছেন ইনস্টেড অফ নোবেল পিস প্রাইজ। না, ইসরায়েলকে কালো কালো তালিকাভুক্ত করলো জাতিসংঘ কিভাবে, কেন? জাতিসংঘের দেখেন জাতিসংঘ একটা এমন একটা সংস্থা যে সংস্থায় শুধু স্টেটমেন্ট দিয়েই সারা, হুম, এছাড়া আর কোনো কিছু নেই জাতিসংঘের। জাতিসংঘের কোনো স্ট্রাইকিং ফোর্স কোনো কিছু নাই। জাতিসংঘের যে আপনার সৈন্যরা সেই সৈন্যরা শুধু পাহারা দেয়া এবং তাদের উপরও যে বিভিন্ন দেশে আঘাত আসছে এবং তাদের সৈন্যরাও মারা যাচ্ছে, কিন্তু রিটালিয়েট করে যে জাতিসংঘের সোলজাররা কোনো দেশের বা তাদের এগেনস্টে যারা আক্রমণ করেছে তাদেরকে যে আক্রমণ করেছে এরকম কোনো হিস্ট্রি নেই। তো এগুলা হলো যে আপনার কি বলবো নাইট গার্ডের দায়িত্বে থাকা একটা ফোর্স, যে হুম, ফোর্সের হুম। কোনো আপনার স্ট্রাইকিং ফোর্সের ক্ষমতা নেই। জাতিসংঘ একটা আমার মনে হয় যে এটাই 19 আপনার মূল্যায়ন। আচ্ছা। 1948 এর সেই জাতিসংঘের আমরা 100 বছর পরে আমার মনে হয় যে এই সংস্থাটাও বিলুপ্তি ঘটবে।